আপনাদের সঙ্গে। গত 5 মাসে যদি আমরা ওপার বাংলার ছবিটা দেখি তাহলে সংখ্যালঘু নির্যাতনের হারহীন তথ্য এবার আপনাদের সামনে আনবো। সে দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আজ এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এনেছে। 5 মাসে বাংলাদেশে 174 জন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, যার মধ্যে খুন, ধর্ষণ, হামলা, অগ্নিসংযোগ সহ একাধিক অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গত 6ই আগস্ট দেশ ছাড়া হন হাসিনা, আর তারপর থেকে একের পর এক সংখ্যালঘু নির্যাতনের খবর আমরা দেখিয়েছি। ইনফ্যাক্ট সে দেশের সরকার, তদারকি সরকারও স্বীকার করে নিয়েছিল মাসখানেক আগে যে হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন সেখানে চলেছে। কিন্তু যে পরিসংখ্যান সামনে আসছে, 5 মাসে 174 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। একেবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে যে পরিসংখ্যান সামনে আনা হয়েছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। সেক্ষেত্রে 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 174টি সাম্প্রদায়িক হিংসার কথা বলা হয়েছে, যেখানে বাংলাদেশের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। তার মধ্যে হত্যাকাণ্ড হয়েছে 23টি, নারী নির্যাতন, ধর্ষণ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে 9টি, সেখানে সংখ্যালঘু মহিলাদের উপরে নারী নির্যাতন ঘটনা ঘটেছে। এমনকি মন্দির বা উপাসনালয়ে ভাঙচুর বা লুটতরাজ বা অগ্নিসংযোগে যে ঘটনাগুলো ঘটছিল, যে অভিযোগগুলো সামনে আসছিল, তার পরিসংখ্যান বলছে 64টি উপাসনালয়, যেটা মূলত সংখ্যালঘু বলতে হিন্দু উপাসনালয় বা বৌদ্ধদের মন্দির, সেখানে কিন্তু হামলার যে ঘটনাগুলো, সেখানে 64টি এমন ঘটনা ঘটেছে। এছাড়া আমরা দেখি বিভিন্ন সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের যারা মানে বাংলাদেশে রয়েছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে ভাঙচুরের ঘটনা বা লুটতরাজ বা অগ্নিসংযোগের যে ঘটনাগুলি ঘটেছে, এমন 38টি ঘটনা কিন্তু এখনো পর্যন্ত সামনে উঠে আসছে। এছাড়া বলপূর্বক বিভিন্ন এলাকাতে বলপূর্বক জমি বাড়ি কেড়ে নেওয়া বা দখল করার কিন্তু ঘটনা ঘটেছে। সেই সংখ্যাটাও মেয়াদে কম নয়, 25টি এমন ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হিংসা নেমে এসছে, তার পরিসংখ্যান কিন্তু সামনে এসেছে, যা কিন্তু অত্যন্ত মানে ভয়াবহ সেই ছবি। সেক্ষেত্রে 174টি সাম্প্রদায়িক হিংসার কিন্তু ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে। বেশ, ইউনূস জমানায় বাংলাদেশে বাড়ছে অপরাধ, বিস্ফোরক দাবি করল আওয়ামী লীগ। আর এরই মাঝে নোয়াখালীর সংখ্যালঘু ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ইউনূস সরকারের উপর অনাস্থা বাংলাদেশের গণ অধিকার পরিষদের। সব মিলিয়ে বেজায় চাপে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার টার্গেট নোয়াখালীর সোনার ব্যবসায়ী প্রণব কুমার। বুধবার তার বাড়িতে হামলা চলে, সোনা দানা লুট করা হয়, কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলা, লুটপাটের অভিযোগ। গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার জামানায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মারাত্মক বেড়ে গিয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। তারপরেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এরই মাঝে বিস্ফোরক দাবি করেছে আওয়ামী লীগ। তাদের দাবি, ইউনূস জামানায় বাংলাদেশে অপরাধ অনেক বেড়ে গিয়েছে। গত 5 মাসে বাংলাদেশে 1565 জন খুন হয়েছেন, অর্থাৎ প্রতি মাসে গড়ে 313টি করে খুন হয়েছে। 2025 সালের প্রথম 25 দিনে রোজ 1-এর বেশি খুন হয়েছে পদ্মাপাড়ে। ইউনূস জামানায় চুরি, ডাকাতি এবং অপহরণের ঘটনাও বেড়ে গিয়েছে বলে দাবি আওয়ামী লীগের। গণ অধিকার পরিষদ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তারা ছিল তদারকি সরকারের পাশে। এখন সেই সংগঠনই ইউনূস সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম। কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তদারকি সরকার। হাসিনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করেছে 3 এজেন্সি।
এ নিয়েই অনেকের প্রশ্ন, আওয়ামী লীগ ধর্মঘট ঘোষণা করতেই কি পাল্টা ময়দানে নেমেছে তদারকি সরকার? এতেই স্পষ্ট কতটা চাপে রয়েছে ইউনূস সরকার। তারা নানা উপায়ে আওয়ামী লীগকে হুমকি দিচ্ছে, কখনো ইউনূস সরকার, কখনো বিএনপি। এরকম আন্ডারগ্রাউন্ড পার্টি, এরকম আত্মগোপন করা পার্টি দিয়ে হরতাল করা যায়? বাংলাদেশ ভারত সম্পর্ক যাবে মিউচুয়াল রেসপেক্ট টু ইচ আদার। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। কত বড় নির্লজ্জ বেহায়া হলে তার চেলা চামুন্ডা পর্যন্ত, গ্রাম পর্যায়ে পর্যন্ত তার কোনো চেলা চামুন্ডা নাই, সব আত্মগোপন করেছে। নিউজ 18 বাংলা।